ধরুন আপনার চোখের সামনে হঠাৎ করে একটি মাছি বা একটা পোকা উড়ে আসলো। এখন আপনি কি করেন? আপনি ইচ্ছে করে যে তখন চোখ বন্ধ করেন সেটা না, অটোমেটিক্যালি আপনা আপনি চোখের পাতা কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে শরীর সবসময় নিজেকে প্রোটেক্ট করতে চায়, নিজেকে রক্ষা করে। ঠিক এই মেকানিজম বা পদ্ধতিই ঘটে ভ্যাজাইনিসমাসের ক্ষেত্রে। বিয়ের পর বা সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে নারীর ক্ষেত্রে দেখা যায় যে তীব্র ব্যথা অনুভব করছেন এবং এত ভয় পাচ্ছেন যে এরপরে সে আর এই ব্যাপারটাতে কোনো ইন্টারেস্টই অনুভব করছেন না। ডাক্তারি ভাষায় একে বলে ভ্যাজাইনিসমাস। এটা কিন্তু কোনো শারীরিক রোগ বা ওই নারী ইচ্ছে করে করছে বিষয়টা এরকম না। এটা অটোমেটিক একটা রিফ্লেক্স, যেটা আমাদের ইনভলান্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশি সংকোচনের মাধ্যমে হয়ে থাকে। আমরা আজকে বোঝার চেষ্টা করব যে এর পেছনে কি কি কারণ হতে পারে। দেখুন, এই যে ঘটনাটি ঘটছে, আমরা একটা ছোট্ট উদাহরণ চিন্তা করি। মনে করুন একজন মেয়ে ছোটবেলা থেকেই সে বিভিন্ন বিষয় শুনে এসেছে যে বিয়ের পরে যখন সঙ্গীর সাথে সে থাকবে তখন সেই জিনিসটা খুবই পেইনফুল বা অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ, সিনেমার দৃশ্যের মতো। তো এই জিনিসগুলা থেকে আগে থেকেই তার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এখন যখন সে আসলে সত্যি সত্যি বাস্তবে বিয়ের পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছে, তখন তার ব্রেইন বা মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে যে সামনে একটা ভয়ঙ্কর বা বড় বিপদ আছে। এই জিনিসটা যখন তার মাথার মধ্যে থাকে তখন ব্যথা পাওয়ার ভয়ে সেইখানে মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় বা লক হয়ে যায়। এবং এর ফলেই দেখা যাচ্ছে যে এখানে মিলন তো সম্ভব হচ্ছেই না, উল্টো আরও তীব্র ব্যথা অনুভব হচ্ছে। এই ব্যথা থেকে তার ভয় আরও বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় ফিয়ার অফ পেইন বা ব্যথার ভয়। তো একবার ভাবুন যে এই যে ব্যাপারটা, এটা সে যে কষ্টকর হিসেবে আগে থেকেই চিন্তা করে রাখছে, এবং ওই সময়েও এই চিন্তার কারণে তার যে প্রবলেমটা হচ্ছে তা সেখানে সে আরও কষ্ট পাচ্ছে। সে কিভাবে পরবর্তীতে এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নিতে পারবে বা এই ভয় কাটাতে পারবে? মানসিক যে কারণ সেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষা। আমাদের সমাজে অনেকেই পরিবারের মেয়েদের ছোটবেলা থেকে শেখায় যে সেক্স বিষয়টাই খারাপ, নোংরা, এবং এটা অত্যন্ত খারাপ একটি কাজ, এবং এসব নিয়ে কখনোই ভাবা যাবে না। প্রপার যে সেক্স এডুকেশন, যেটা কিশোর কিশোরীদেরকে দেওয়া দরকার, শিক্ষা ব্যবস্থায় ইনক্লুডেড থাকা দরকার, পারিবারিক সামাজিক যে প্রপার শিক্ষাটা দেওয়া দরকার সেটা আসলে আমাদের সমাজে অনুপস্থিত। এই কারণে এটি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা থাকে, এবং দেখা যায় যে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় যে ছেলেদের কাছ থেকে দূরে থাকা এবং এই বিষয়গুলোকে ঘৃণা করা, এটাই হচ্ছে ভালো কাজ। এখন বিয়ের পরে যখন হঠাৎ করে সে তার স্বামীর সাথে কাছাকাছি যাচ্ছে এবং এই বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার সাবকনশাস মাইন্ড এই যে এত বছরের যে গড়ে ওঠা মনের মধ্যে চিন্তা বা তার যে শিক্ষা, সেটাকে সে ছেদ করতে পারে না, এবং পারে না বলেই তার শরীর তাকে সিগন্যাল দেয় যে না, এটা হওয়া যাবে না বা এটা খারাপ, অথবা এখানে অনেক ধরনের বিপদ আছে, এখানে ভয় আছে। তখন শরীর আসলে রেসপন্স করে না এবং ভ্যাজাইনিসমাস দেখা দেয়। এনিওয়ে, আরেকটা বড় কারণ হলো অতীতের কোনো ট্রমা বা কোনো খারাপ অভিজ্ঞতা। যদি কোনো বাচ্চারা ছোটবেলায় কোনো ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয় বা কোনো ধরনের যৌন হয়রানিমূলক ঘটনার মধ্যে দিয়ে যায়, অপ্রীতিকর কোনো ঘটনা, স্পর্শ, এগুলোর মধ্যে দিয়ে যায়, তখন তাদের মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটা নেগেটিভিটি আগে থেকেই তৈরি থাকে, এবং সেখান থেকেও এই বিষয়টা হতে পারে, কারণ শরীর সেই খারাপ স্মৃতিগুলি কোনো না কোনোভাবে ধারণ করে। এই কারণে যখন এই একই ধরনের পরিস্থিতি আসে তখন শরীর একটা ডিফেন্স মোডে চলে যায়। আর লাস্টলি হলো সম্পর্কজনিত সমস্যা। যদি সঙ্গীর সাথে মানসিক দূরত্ব থাকে, যদি মনে হয় যে সঙ্গী জোর করছেন বা তার উপরে পূর্ণ বিশ্বাস বা আস্থা না থাকে, তাহলেও শরীর এভাবে সাড়া দেয় না। মনে রাখবেন, নারীদের ক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি এবং নিরাপত্তা বোধ করাটা খুবই জরুরি। যদি মনে ভয় থাকে, অবিশ্বাস থাকে, তাহলে শরীর নিজেকে শক্ত করে ফেলবে। এটাই হচ্ছে নর্মাল একটা ব্যাপার। তো এখান থেকে বের হওয়ার জন্য প্রথমেই বুঝতে হবে যে এটা আপনার দোষ না। আপনি এটি ইচ্ছে করে করছেন না। এটা আপনার শরীরের একটা প্রোটেক্টিভ মেকানিজম। সবচেয়ে বড় সমাধান হলো সঠিক তথ্যটি জানা। এই বিষয়ে
বিস্তারিত তথ্য জানা যে এটি কোনো পেইনফুল জিনিস নয়, এই ব্যাপারটা আনন্দের হতে পারে, এই বিশ্বাসটা নিজের মধ্যে স্থাপন করাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। কাপল কাউন্সেলিং বা থেরাপি, এই জিনিসগুলি ব্যবহার করা হয় একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সেক্স থেরাপিস্ট আপনাকে এবং আপনার সঙ্গীকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। তারা আপনাকে শেখাবে যে কিভাবে ধীরে ধীরে ভয়টা কাটাতে হবে। এর জন্য সেন্সেড ফোকাস বা গ্র্যাজুয়াল ডিসেন্সিটাইজেশন এর মতো কিছু টেকনিক ব্যবহার করা যায়। অর্থাৎ তাড়াহুড়া না করে ধাপে ধাপে শরীরের উপরে নিজের নিয়ন্ত্রণটা নিয়ে আসা। আর সঙ্গীর ভূমিকা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গীকে সাপোর্টিভ হতে হবে, জোর করা যাবে না। স্ত্রীকে সময় দিতে হবে, ভরসা দিতে হবে যে না কোনো সমস্যা হবে না, তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে এটি শতভাগ নিরাময়যোগ্য। এটি নিয়ে লজ্জা না পেয়ে, দিনের পর দিন কষ্ট না পেয়ে আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে এই ব্যাপারটিকে হ্যান্ডেল করুন এবং সঠিক চিকিৎসা এবং ভালোবাসায় এটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো।